প্রিয় শিক্ষার্থী, আজকের বিষয়বস্তু হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। তাহলে আমরা অ্যামিন সম্পর্কে জানি। অ্যামিন হচ্ছে যে অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাদেরকে অ্যামিন বলে। তাহলে অ্যালকাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত হলে সেটা হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন, আর অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে সেটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। আজকের বিষয়বস্তু হচ্ছে এই অ্যারোমেটিক অ্যামিন। তাহলে অ্যারোমেটিক অ্যামিনটা আমরা কিভাবে প্রস্তুত করি? নাইট্রোবেনজিন, টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা যদি বিজারণ করা হয় তাহলে সেটা তৈরি হবে অ্যানিলিন বা ফিনাইলামিন আর পানি। তাহলে এই নাইট্রোমূলকটা টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারিত হয়ে অ্যামিনোমূলকে কনভার্ট হলো, পরিবর্তিত হলো। তাহলে সেটা তৈরি হলো যে ফিনাইলামিন বা অ্যানিলিন। আরেকটি পদ্ধতি আছে, ক্লোরোবেনজিন কিউপ্রাস অক্সাইডের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যামোনিয়ার সাথে যদি বিক্রিয়া করে তাহলে তৈরি হবে ফিনাইলামিন বা অ্যানিলিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা দেখছি নাইট্রোবেনজিনের নাইট্রোমূলকটা টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারণ করা হলো। ক্লোরোবেনজিনের ক্লোরিনকে অ্যামিনোমূলক দ্বারা প্রতিস্থাপিত করে অ্যামোনিয়া তৈরি করা হলো। আরেকটি আছে হফম্যান নিম্নক্রম বিক্রিয়া, বেনজামাইট সোডিয়াম হাইড্রোক্সাইড আর ব্রোমিনের সাথে বিক্রিয়া করলে অ্যামিন, ফিনাইলামিন, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম কার্বনেট এবং পানি তৈরি। তাহলে বেনজামাইট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এবং ব্রোমিনের সাথে বিক্রিয়া করলে অ্যামিন তৈরি হলো। তাহলে অ্যামিনের 3টা প্রস্তুত প্রণালী আছে। অ্যামিনের আমরা গঠনে দেখেছি একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। আমরা জানি যাদের একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দানের ক্ষমতা থাকে বা তারা ক্ষারক। তাহলে এই ক্ষেত্রে এই অ্যামিনোমূলকের একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দিয়ে তারা প্রোটন গ্রহণ করতে পারে। প্রোটন যে গ্রহণ করে সে ক্ষারক। তাহলে এখন আমরা এর ক্ষারকত্বটা দেখি। দেখা গেছে অ্যামিনোমূলক যুক্ত মিথাইলামিন, ফিনাইলামিন এবং অ্যামোনিয়া, এদের প্রত্যেকেরই একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে এবং সেই নিঃসঙ্গ ইলেকট্রন দিয়ে তারা প্রোটনের সাথে যুক্ত হয়। যারা প্রোটন গ্রহণ করতে পারে বা একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দিতে পারে তারা ক্ষার। এখন এদের মধ্যে কে তীব্র ক্ষার হবে? আমরা সাধারণত জানি যে ওই ক্ষারের বিয়োজন ধ্রুবক কেবিটা আমরা লক করলে -log KB হলে পিকেবি হবে। পিকেবির মান যার কম সে হবে তীব্র ক্ষার, আর পিকেবির মান যার বেশি সে হবে দুর্বল ক্ষার। তাহলে আমরা এখানে এই 3টার মধ্যে অ্যামোনিয়া, অ্যানিলিন বা ফিনাইলামিন বা মিথাইলামিন, এই 3টার মধ্যে আমরা দেখছি মিথাইলামিনের 3.36, অ্যামোনিয়ার 4.74 আর অ্যানিলিন বা ফিনাইলামিনের হচ্ছে 9.4। তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে কম হচ্ছে ফিনাইলামিনে। তাহলে ফিনাইলামিন এই 3টার মধ্যে কম্পেয়ার করলে ক্ষারকত্বের দিকে ফিনাইলামিন কম ক্ষারক। এখন কিভাবে হচ্ছে? ফিনাইলামিন বেনজিন বলয়ের সাথে অ্যামিনোমূলক যুক্ত আছে। তাহলে বেনজিন বলয় এই অ্যামিনোমূলকের একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রনেরা বেনজিন বলয়ের দিকে ঠেলে দেয়। কিসের জন্য? রেজোন্যান্স বা অনুরণনের সময় বেনজিন বলয় কি করছে? ওই অ্যামিনের একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন বেনজিন বলয়ের দিকে চলে আসছে। ফলে এই নাইট্রোজেনের ইলেকট্রন মেঘের ঘনত্ব হ্রাস পাচ্ছে। যেহেতু ইলেকট্রন মেঘের ঘনত্ব হ্রাস পাচ্ছে সেহেতু সে প্রোটনকে সহজে গ্রহণ করতে পারছে না বা প্রোটন গ্রহণে সহজলভ্যতা হচ্ছে না। এই কারণে দুর্বল ক্ষার। আবার অ্যামোনিয়া আর মিথাইলামিনের মধ্যে দেখা যাচ্ছে মিথাইলামিন অ্যামিনোমূলকের সাথে মিথাইল মূলক অ্যালকাইল মূলক যদি থাকে
আমরা জানি অ্যামিনো মূলকের সাথে অ্যালকাইল মূলক থাকলে অ্যালকাইল মূলক হচ্ছে কি ইলেকট্রন যোগান দানকারী মূলক, তাহলে সে বন্ধন ইলেকট্রনগুলি অ্যামিনো মূলকের দিকে ঠেলে দিবে, ফলে অ্যামিনো মূলকের নাইট্রোজেনের ইলেকট্রন মেঘের ঘনত্ব বাড়বে। যেহেতু ইলেকট্রন মেঘের ঘনত্ব বাড়বে সেহেতু প্রোটন গ্রহণের সহজলভ্যতা হবে এবং অর্থাৎ সহজে প্রোটন সে গ্রহণ করতে পারবে। তাহলে দেখা যাচ্ছে মিথাইলামিনে মিথাইল মূলকটা ইলেকট্রন যোগান দানকারী মূলক, তার ধনাত্মক আবেশীয় ধর্মের কারণে সে বন্ধন ইলেকট্রনগুলি এই অ্যামিনো মূলকের নাইট্রোজেনের দিকে ঠেলে দিচ্ছে, ফলে নাইট্রোজেনে কি হচ্ছে ইলেকট্রন মেঘের ঘনত্ব বাড়ছে, সহজে সে প্রোটনকে গ্রহণ করতে পারছে। অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখা গেল অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, কিন্তু তার সাথে যে অ্যামিনো মূলকটার সাথে হাইড্রোজেন যুক্ত আছে, হাইড্রোজেনের ইলেকট্রন যোগান দান করার কোনো ক্ষমতা নাই বা এরা ইলেকট্রন যোগান দান করে না, ফলে কি হচ্ছে এই অ্যামোনিয়া এই মিথাইল অ্যামিন থেকেও কম সক্রিয়। তাহলে দেখা যাচ্ছে এই তিনটার মধ্যে আমরা যদি কম্পেয়ার করি তাহলে মিথাইল অ্যামিন সবচেয়ে তীব্র ক্ষার, তারপরে অ্যামোনিয়া, এবং সবচেয়ে কম হচ্ছে ক্ষার হচ্ছে ফিনাইল অ্যামিন বা অ্যানিলিন। তার মূল কারণ হচ্ছে বেঞ্জিন বলয়ের রেজোন্যান্স বা অনুরণন। এই অনুরণনের কারণে অ্যামিনো মূলকের একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন বেঞ্জিন বলয়ের দিকে চলে আসতেছে, তখন অ্যামিনো মূলকের নাইট্রোজেনের ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে যাচ্ছে, ফলে তার প্রোটন গ্রহণের প্রবণতাও কমে যাচ্ছে। এই কারণে অ্যামিনো মূলক যুক্ত ফিনাইলামিন বা অ্যানিলিন দুর্বল ক্ষার হিসাবে কাজ করে। অ্যামিনো মূলকটা NH2, এটা একক বন্ধনে আবদ্ধ। আমরা এর আগে পড়েছি বেঞ্জিন বলয়ের সাথে যদি একক বন্ধনযুক্ত কোনো মূলক যুক্ত থাকে তাহলে সে দ্বিতীয় প্রতিস্থাপককে অর্থোপ্যারা অর্থাৎ 2, 4, 6 অবস্থানে যুক্ত হওয়ার জন্য নির্দেশ দেয় এবং এদেরকে অর্থোপ্যারা নির্দেশক বলে। কিভাবে? তাহলে দেখো এই অ্যানিলিনে নাইট্রোজেন অ্যামিনো মূলকের নাইট্রোজেনে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন এরা এখান দিয়ে ঠেলে দিলে এই ইলেকট্রনটা এখান থেকে এখানে ঠেলে দিলে এই নাইট্রোজেনের সাথে বেঞ্জিন বলয়ে এক জোড়া বন্ধন হয়ে দ্বিবন্ধন হলো, তখন এই বন্ধন ইলেকট্রনগুলি এখানে চলে আসে, এখানে মাইনাস চার্জ হয় অর্থাৎ ইলেকট্রনের আধিক্য দেখা দেয়। এই ইলেকট্রনের আধিক্য তখন এই কার্বন আর এই কার্বনের মধ্যে বন্ধন সৃষ্টি করতে চায়, তখন এই কার্বনের আমরা যদি এটাকে নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, 6 আমরা যদি নাম্বারিং করি তাহলে এই 6 আর 5-এর মধ্যে বন্ধন সৃষ্টি করতে চায় এবং 4 আর 5-এর যে বন্ধন ইলেকট্রন আছে সেগুলি 4 নাম্বার কার্বনে এসে জমা হয়, অর্থাৎ 4 নাম্বার কার্বনে ইলেকট্রনের আধিক্য দেখা দেয়, এখানে 6 নাম্বার কার্বনে ইলেকট্রনের আধিক্য দেখা দেয়। তাহলে এখানে 6 আর 5-এর মধ্যে বন্ধন সৃষ্টি হলো, 4-এ ইলেকট্রনের ঘনত্ব বাড়ছে, তখন 3 আর 2-এর মধ্যকার বন্ধন ইলেকট্রনগুলি 2-এ এসে জমা হয়, তখন আমাদের 3 আর 4-এর মধ্যে নতুন একটা বন্ধন সৃষ্টি হয়, দ্বিবন্ধনটা সৃষ্টি হয়, নতুন দ্বিবন্ধন সৃষ্টি হয়েছে। এখন এই 2 নম্বরে যে ইলেকট্রনের আধিক্য হচ্ছে সেই বন্ধন ইলেকট্রনটা 2 আর 1-এর মধ্যে বন্ধন সৃষ্টি করতে চায়, তখন এখানে যে দ্বিবন্ধনের এক জোড়া ইলেকট্রন আছে সেটা তখন আবার অ্যামিনো মূলকে এসে জমা হয়। তাহলে দেখা যাচ্ছে এইভাবে 6 নাম্বার, 4 নাম্বার, 2 নাম্বার কার্বনে ইলেকট্রনের আধিক্য হচ্ছে। তাহলে এক বেঞ্জিন বলয়ে যদি অ্যামিনো মূলক থাকে তাহলে সে পরবর্তীতে যত বিক্রিয়া হবে সেই বিক্রিয়াগুলিকে 2, 4, 6 এই অবস্থানগুলিতে যুক্ত হওয়ার জন্য নির্দেশ দিবে, সেই জন্য অ্যামিনো মূলকটা একটা অর্থোপ্যারা নির্দেশক। তাহলে এবার আমরা দেখি যে এই অ্যামিনো মূলক যুক্ত থাকলে তাকে আমরা অ্যানিলিন বলছি বা ফিনাইলামিন। এই ফিনাইলামিনের বেঞ্জিন বলয়ে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া
অ্যানিলিন বা ফিনাইলামিনের বেনজিন বলয়ে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা জলীয় দ্রবণে ব্রোমিনের সাথে অ্যানিলিন বিক্রিয়া করলে ওই যে 2, 4, 6 অবস্থানে ইলেকট্রনের আধিক্য হয়েছে, তাহলে ব্রোমিনের ব্রোমোনিয়াম আয়নটা সেই জায়গায় যুক্ত হলো। তাহলে 2, 4, 6 ট্রাইব্রোমো অ্যানিলিন তৈরি করলো এবং হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করলো। তাহলে 2, 4, 6 অবস্থানে ব্রোমিন যুক্ত হয়েছে, ইলেকট্রোফাইল হিসাবে ব্রোমোনিয়াম আয়নটা যুক্ত হয়েছে। আরেকটি যদি দেখি আমরা, অ্যানিলিনের সাথে সালফিউরিক অ্যাসিড সালফার ট্রাইঅক্সাইডের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড, সালফিউরিক অ্যাসিড এবং সালফার ট্রাইঅক্সাইডের মিশ্রণটাকে অলিয়াম বলা হচ্ছে। তাহলে অ্যানিলিন অলিয়ামের সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড ভেঙে এখান থেকে আসতেছে HOSO3H। হ্যাঁ, এটাকে আমরা যদি ভেঙে দেখি তাহলে আমরা HO আবার SO3H, তাহলে এই ক্ষেত্রে এই 4 নাম্বার পজিশনে এই SO3H, তাহলে 4 নাম্বার পজিশনের হাইড্রোজেনটা OH এর সাথে যুক্ত হয়ে পানি হলো, যেটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে সালফানিলিক অ্যাসিড। তাহলে আমরা দেখলাম কি, অ্যামিনো মূলক থাকলে সেটা অর্থপ্যারা নির্দেশক। এই অর্থপ্যারা নির্দেশক হওয়ার কারণে এরা 2, 4, 6 অবস্থানে ইলেকট্রনের আধিক্য সৃষ্টি হবে বেনজিন বলয়ে রেজোন্যান্স বা অনুরণনের মাধ্যমে। ফলে পরবর্তী বিক্রিয়ায় যে মূলকটা আগমন করছে সেই মূলকটা 2, 4, 6 অথবা 2, 4 অথবা কোনো কোনো ক্ষেত্রে শুধু 4 যুক্ত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্রোমিনের সাথে দেখলাম 2, 4, 6 ট্রাইব্রোমো অ্যানিলিন তৈরি করেছে। আবার সালফিউরিক অ্যাসিড আর সালফার ট্রাইঅক্সাইডের মিশ্রণের সাথে বিক্রিয়া সালফানিলিক অর্থাৎ 4 নাম্বার পজিশনে সালফোনিক মূলকটা যুক্ত হয়েছে। এই অ্যানিলিন বা ফিনাইলামিনটা নাইট্রেশন বিক্রিয়ায় এসে ব্যতিক্রম দেখাচ্ছে। নাইট্রেশন বিক্রিয়ায় কি হচ্ছে? নাইট্রেশন বিক্রিয়া সাধারণত হয়ে থাকে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের দ্বারা। নাইট্রিক অ্যাসিডের নাইট্রোমূলকটা এখানে এই বেনজিন বলয়ের 2, 4, 6 থেকে ইলেকট্রনে যুক্ত হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে এই নাইট্রোমূলকটা 3 নাম্বার পজিশনে অর্থাৎ মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি করেছে, যেটা অ্যামিনোমূলকের বৈশিষ্ট্য নয়, অ্যামিনোমূলকের বৈশিষ্ট্য থেকে ব্যতিক্রম হবে। এই ব্যতিক্রম হওয়ার কারণ কি? প্রথমে অ্যানিলিনে কি আছে? এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। সেই এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন অ্যাসিড জলীয় দ্রবণে কি করবে? হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এই হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে। অ্যানিলিন অ্যাসিডের হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে অ্যানিলিনিয়াম আয়ন উৎপন্ন করে। যে অ্যানিলিনিয়াম আয়ন উৎপন্ন করেছে সেই অ্যানিলিনিয়াম আয়নটা হচ্ছে মেটা নির্দেশক। ফলে এর পরবর্তীতে যখন নাইট্রোমূলকটা যুক্ত হতে আসছে অ্যানিলিনের সাথে, তখন অ্যানিলিনের ওই অ্যানিলিনিয়াম আয়ন সৃষ্টি হওয়ার কারণে নাইট্রোমূলকটা মেটা অবস্থানে যুক্ত হচ্ছে। তাহলে এই মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি করছে। তাহলে এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়ার ব্যতিক্রম। মূল কারণটা কি হচ্ছে? অ্যানিলিন বা ফিনাইলামিন অ্যাসিডের প্রোটনের সাথে যুক্ত হয়ে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করছে। এই অ্যানিলিনিয়াম আয়নটা হচ্ছে মেটা নির্দেশক। ফলে পরবর্তীতে যে নাইট্রোমূলকটা যুক্ত হতে আসতেছে সেই নাইট্রোমূলকটা মেটা অর্থাৎ 3 নাম্বার কার্বনে যুক্ত হবে। এটাই হচ্ছে অ্যানিলিনের নাইট্রেশনের ব্যতিক্রম বিক্রিয়া। অ্যামিনোমূলকের জারণ বিক্রিয়া। অ্যামিনোমূলকের জারণ বিক্রিয়ায় ফিনাইলামিন বা অ্যানিলিনকে হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা যদি আমরা জারিত করি তাহলে দেখা যাচ্ছে নাইট্রোবেনজিন আর পানি তৈরি হচ্ছে। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের থেকে অক্সিজেন
এই হাইড্রোজেনকে রিপ্লেস করে সেই জায়গায় বসছে, নাইট্রোবেনজিন তৈরি হয়েছে আর পানি তৈরি হয়েছে। আবার যদি আমরা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করি, তাহলে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়ায় যে জায়মান অক্সিজেন তৈরি হচ্ছে, সেই জায়মান অক্সিজেনটা অ্যামিনো মূলককে জারিত করছে। কিভাবে? অ্যামিনো মূলক থেকে হাইড্রোজেন অপসারণ করে দিচ্ছে। কারণ জারণ ক্রিয়ায় সবসময় যে অক্সিজেন যুক্ত হবে তা না, হাইড্রোজেন অপসারণটাও জারণ বিক্রিয়া, তাহলে হাইড্রোজেন অপসারিত করছে। তাহলে দুই অণু অ্যামিন, দুই অণু অ্যানিলিন যুক্ত হয়ে তৈরি হচ্ছে অ্যাজোবেনজিন, অর্থাৎ এই হাইড্রোজেন সরে যায় আরেকটার অ্যানিলিনের হাইড্রোজেন সরে যায়, তখন নাইট্রোজেন নাইট্রোজেন দ্বিবন্ধন হচ্ছে, অর্থাৎ এটা অ্যাজোবেনজিন তৈরি করেছে আর পানি তৈরি করেছে। তাহলে দেখা যাচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করলে অ্যাজোবেনজিন পানি তৈরি হয়, আর হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে জারিত করলে হচ্ছে নাইট্রোবেনজিন আর পানি। তাহলে আমরা অ্যানিলিন প্রস্তুতিতে শুরুতে কি দেখেছি? নাইট্রোবেনজিনকে টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারিত করলে অ্যানিলিন তৈরি হয়। নাইট্রোবেনজিনকে টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারিত করলে অ্যানিলিন হয়। আর এখন অ্যানিলিনকে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে জারিত করাতে নাইট্রোবেনজিন তৈরি হচ্ছে। আমাদের ওই অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন বা নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন এই ধরনের প্রশ্নে আমরা এই উত্তরগুলি লিখতে পারছি। এরপরে আছে অ্যানিলিন কিভাবে শনাক্ত করব, বা সেটাকে কার্বিল্যামিন বিক্রিয়াও বলে থাকে। অ্যানিলিন ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়া করলে ফিনাইল আইসোসায়ানাইড বা কার্বিল্যামিন, ফিনাইল কার্বিল্যামিন বা ফিনাইল আইসোসায়ানাইড, পটাশিয়াম ক্লোরাইড আর পানি। এই ফিনাইল আইসোসায়ানাইডের একটা তীব্র উগ্র গন্ধ আছে। এই তীব্র উগ্র গন্ধ দিয়ে আমরা বুঝতে পারবো এটা অ্যানিলিন ছিল। তাহলে অ্যানিলিন একটা পরীক্ষা নলের মধ্যে আমরা অ্যানিলিন নিলাম, তার মধ্যে 2-3 ফোঁটা ক্লোরোফর্ম দিলাম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড মানে ক্ষার, তীব্র ক্ষার দিয়ে 70 ডিগ্রি পর্যন্ত তাকে যদি আমরা উত্তপ্ত করি বার্নারে, তাহলে আমরা পাবো ফিনাইল আইসোসায়ানাইডের কটু গন্ধযুক্ত গ্যাস। এইটা দিয়ে আমরা অ্যানিলিনকে শনাক্ত করতে পারি। এটা আবার কার্বিল্যামিন বিক্রিয়া, যেহেতু এই আইসোসায়ানাইডটাকে কার্বিল্যামিন বলছে, বেনজিন মলয়ের সাথে নাইট্রোজেন যুক্ত আর দ্বিবন্ধনে কার্বন যুক্ত, তাহলে এটাকে আইসোসায়ানাইড বলছে বা কার্বিল্যামিন বলছে। তাহলে এইটা দ্বারা আমরা অ্যানিলিনকে শনাক্ত করতে পারি। তাহলে অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে অ্যানিলিন অর্থপ্যারা হওয়া সত্ত্বেও নাইট্রেশন বিক্রিয়ায় ব্যতিক্রম ধর্ম দেখায়, সেখানে মেটা নির্দেশক হিসাবে কাজ করছে। আবার বেনজিন মলয়ের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটানোর সময় সেখানে বিক্রিয়া করছে অর্থপ্যারা নির্দেশক হিসাবে 2-4-6 বিক্রিয়ায়, আবার জারণ বিক্রিয়াও সংঘটিত করে থাকে। তাহলে অ্যানিলিনে শনাক্ত করতে আমরা কার্বিল্যামিন বিক্রিয়া ব্যবহার করেছি, আর অ্যানিলিনের আমরা 3 ধরনের বিক্রিয়া দেখতে পেলাম।